কিভাবে তওবা করলে কবুল হবে? তওবায় কোনো দোয়া পড়তে হয় কি? যেমন আস্তাগফিরুল্লাহ। তওবা সম্পর্কে মৌলিক কথাগুলো জানা দরকার। তওবা হচ্ছে হুয়াল আউদাতু ওয়া রাজআতু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবার শাব্দিক অর্থ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি তওবাটাকে বুঝতে পারবেন। তওবা কোনো মৌখিক বক্তব্য নয়, তওবা কোনো বিবৃতির নাম নয়। তওবা মুখে আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন, এই ঘোষণার নাম নয়। তওবা হচ্ছে কাজের নাম। তওবা হচ্ছে কাজের নাম। কাজটা কি? কাজটা হচ্ছে আপনি অন্যায়ের দিকে চলে গিয়েছেন, অপরাধের দিকে চলে গিয়েছেন, খারাপ কাজে চলে গিয়েছেন। ওই খারাপ কাজ থেকে পরিপূর্ণরূপে আবার আল্লাহর বিধানের আনুগত্য নিয়ে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে আল্লাহর বিধানে ফিরে আসবেন। এর নাম হচ্ছে তওবা। প্রত্যাবর্তন করতে হবে। প্রত্যাবর্তন করতে হবে। এটা হচ্ছে প্রত্যাবর্তন করা, আল্লাহর বিধানের কাছে আবার প্রত্যাবর্তন করে আসা। এটা হচ্ছে তওবা। সুতরাং আমাদের সমাজে তওবার কনসেপ্টটা রং বা ভুল থাকার কারণে মানুষ মনে করছে শুধুমাত্র মুখে বলার নাম হচ্ছে তওবা, বিবৃতি দেওয়ার নাম হচ্ছে তওবা। একবার বলে দিন যে আমি তওবা করেছি, না, এর কিচ্ছু হবে না। এতে আপনার অবস্থান পরিবর্তন হবে না। তো আপনি আগে প্রত্যাবর্তন করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে তওবা করতে হবে, মানে প্রত্যাবর্তন করতে হবে। প্রত্যাবর্তনের সাথে যদি স্বীকৃতি থাকতে পারে, স্বীকৃতি মানে এটা যে আমি যে সত্যিকার প্রত্যাবর্তন করে তারপরে স্বীকৃতি দেবেন যে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার এর সাথে জড়িত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যদি কেউ কোনো ব্যক্তি বলেন, অথবা আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, মানে যে সমস্ত শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং তওবা, সেগুলো যদি মৌখিক স্বীকৃতি দেন সেটাও দিতে পারেন। তবে মৌখিক স্বীকৃতি আর তওবার জন্য বাধ্যতামূলক বিষয় নয়। তওবার এটি মানে সুন্নাহ বা বিধান, মানে এই এটাকে আদব, শিষ্টাচার। কিন্তু তওবার জন্য আপনাকে অবশ্যই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আসতে হবে। ওটাই আসল বিষয়। এরপরে আপনি তওবার যে মৌলিক শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণ করতে হবে। তওবার মৌলিক শর্ত হচ্ছে 5টি বা 4টি। এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে তওবার যেটা হলো আপনাকে আন-নাদম আলা মা ফাআল, যে কাজটা করেছেন সেই কাজের উপর আপনি অবশ্যই অপরাধ বোধের মাধ্যমে আপনি নিজে আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। বুঝলেন না? করছি তাহলে আপনার এটা তওবা হয়নি, মানে পাপের স্বীকৃতি দিতে হবে। এটা যে অপরাধ করতে হবে, মানে নিজের অন্তরে এটাকে কমপ্লিটলি মেনে নিতে হবে এবং সেটাই আপনার অন্তর থেকে মানে বহিঃপ্রকাশ ঘটাতে হবে যে আমি অনুতপ্ত, আমি আজকে লজ্জিত, আমি নিজেকে ঘৃণা করছি, মানে আমার মতো মানুষ এ ধরনের অপরাধে লিপ্ত হয়ে গিয়েছে। মানে এই বিষয়টি যদি আপনার মধ্যে না আসে তাহলে আপনি কিন্তু তওবা করেননি। এই যে প্রথম শর্ত পূরণ করতে হবে আন-নাদম আলা মা ফাআল। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় বিষয় হলো আল আজমু আলা আল্লা ইয়াউদ, দৃঢ়প্রত্যয় ঘোষণা করতে হবে যে এই কাজে আর ফিরে যাবে না। আল ইকলাউ মিনাদ দুনুব, গুনাহ থেকে পরিপূর্ণরূপে মানে নিজেকে আলাদা করে দিতে হবে। দৃঢ়প্রত্যয়, এখানে আজম থাকতে হবে। মানে মনে আছে যে মুখে তওবার কথা বলছেন, মনে আছে যে না মাঝে মধ্যে দৃঢ় প্রত্যয়, যে প্রত্যয়ের মাধ্যমে তিনি আর কখনো এখানে ফিরে আসবে না, তার অবশ্যই সেই দৃঢ় প্রত্যয় এখানে থাকতে হবে। এবং দৃঢ় প্রত্যয় মানে পরিপূর্ণ দৃঢ় প্রত্যয় তার এখানে থাকতে হবে। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ফাইলুত তাআত আল্লাতী ফাতাত, তার যে সমস্ত ভালো কাজগুলো এই অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে হারিয়ে গিয়েছে, সেগুলো আবার রিকভার করার জন্য সে ভালো কাজে কি করবে, অব্যাহত করে যাবে। সালাত আদায় করে না, নিয়মিত সালাত আদায় করবে। সিয়াম পালন করে না, নিয়মিত সিয়াম পালন করবেন। মানে সেই কাজগুলোকে আবার নিয়মিত করতে হবে, নিয়মিত সেগুলো চালু করে যাবেন, একেবারে কন্টিনিউ সেগুলো করবেন, চর্চার মধ্যে সেগুলোকে নিয়ে আসতে হবে এবং সেই ভালো কাজগুলোকেই আবার কি করবেন, নিজে শুরু করবেন। 4 নম্বর হচ্ছে, যদি মাযালিম হয়ে থাকে, মানুষের হক যদি এর সাথে জড়িত হয়ে থাকে, তাহলে মানুষের হক, যার হক নষ্ট করেছেন, যার হক আত্মসাৎ করেছেন, যার হক অন্যায়ভাবে মানে বক্ষণ করেছেন, তাকেই ফেরত দিতে হবে। তাকে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং তার কাছেই সেটা প্রত্যার্পণ করতে হবে, ফিরিয়ে দিতে হবে। আপনি এই 4টি শর্তের সাথে আরেকটি শর্ত হচ্ছে, এরপরে আপনি মানে এই যে আজম করেছেন, দৃঢ়প্রত্যয় করেছেন,
এই শর্তটা এটাকে মানে ওয়াদাটাকে পরিপূর্ণ সংরক্ষণ করার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে এটা আমি মানে আর এখান থেকে কী হবে না, ফিরে যাব না। এটাই হচ্ছে আমার মূল কাজ। এটাকে সংরক্ষণ করার জন্য যা যা করা দরকার, প্রয়োজন হলে আপনি অপরাধের জায়গা ত্যাগ করবেন, প্রয়োজন হলে আপনি যেখানে খারাপ কাজ, যে কারণে খারাপ কাজটা হচ্ছে সেই খারাপ কাজকে প্রত্যাহার করবেন, প্রয়োজন হলে পরিবেশ থেকে দূরে চলে যাবেন, প্রয়োজন হলে চাকরিও ছেড়ে দিবেন ওই এটাকে সংরক্ষণ করার জন্য। তাহলেই ওয়াদা আপনার তওবা পূরণ হবে এবং সত্যিকার আপনি তওবা করতে পারলেন। অন্যথায় মৌখিক স্বীকৃতি অথবা বিবৃতি, এটা মূলত নিছক মৌখিক তওবা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, আমরা তওবার তাত্ত্বিক, প্রায়োগিক এবং এর ফলপ্রসূ বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হলাম।